আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে কোচবিহার শহরের রেলখুমটি এলাকার এক পরিবারের ওপর কোচবিহার জেলা পুলিশ সুপারের লাঠিচার্জের প্রতিবাদে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের ট্রান্সফারের দাবিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি। উল্লেখ্য, কালীপুজোর ঘোর রাতে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের এক পরিবারকে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে মারধর করে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলে অভিযোগ ওঠে। তারপরেই দেখা যায় তার পরের দিন অর্থাৎ গতকাল এই ঘটনায় যখন এই পরিবারের রাস্তায় পথ অবরোধ করে আন্দোলন করে তখন তাদের লাঠিচার্জ করে তুলে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি। যে গত পরশুদিন কালী পূজার রাতে মাননীয় এসপি সাহেবের বাংলোর পাশে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা বাজি পটকা ফাটাচ্ছিল। এবার সেখানে হঠাৎ করে এসপি সাহেব মাথার মধ্যে ফেটটি পরে গায়ে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরা অবস্থাতে তিনি তার বাংলোর থেকে বেরিয়ে এসে নির্বিচারে সেখানে স্ত্রী পুত্র থেকে আরম্ভ করে যাকে যাকে সামনে পেয়েছে তাদেরকে শিশুকে এক ধারসে লাঠিপেটা করে। কালী পূজার রাত্রে ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি শব্দবাজির দাপট, কিন্তু সেটা ধীরে 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 আজকে পরিবেশের কারণে সেগুলো অনেকটা বন্ধ হয়েছে। সেদিনও বহু জায়গায় এরকম বাজি পটকা ফুটেছে। এসপি সাহেব তিনি এসে যদি সেখানকার নাগরিকদেরকে বলতেন, বাধা দিতেন, তাহলেও একটা কথা ছিল। তা না করে তিনি নির্বিচারে প্রথমেই লাঠিচার্জ করা শুরু করেছেন এবং পরবর্তীকালে গতকালকে ওই এলাকার যারা বাসিন্দারা তারা এই ব্যাপারে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে গিয়ে আমরা দেখলাম আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে যে সেখানে নির্বিচারে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে এবং তাদেরকে চ্যাং তোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারাতে কেস করা হয়েছে আজকে তাদের বেল হয়নি। তাদেরকে পুলিশ কাস্টাডিতে 5 জনকে পাঠানো হয়েছে এবং 2 জনকে জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। এই যে পুলিশের বর্বরোচিত অত্যাচার, তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানকার এসপি সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আমরা এখানে সামিল হয়েছি এবং আমাদের দাবি এই এসপিকে এখান থেকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে এবং যারা নির্দোষ এলাকার বাসিন্দারা ৯ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে শর্তে নির্দ্বিধায়। আইসি সাহেবের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বললাম এবং পরিষ্কার তাদেরকে বললাম যে আপনারা যে ধরনের কেস ডায়েরি বা হিস্ট্রি আপনারা তৈরি করেছেন মিথ্যা, সেগুলোকে অবিলম্বে ঠিক করে যাতে করে তারা দ্রুত বেল পায় তার ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে। ঠিকঠাক হবে, পুলিশ ঠিকঠাক তদন্ত করবে। দেখুন, পুলিশ সুপারের উপরেও কিন্তু একটা কোর্ট আছে যেটাকে বলে হাইকোর্ট। সেই হাইকোর্টে যদি জনস্বার্থ মামলা হয় তাহলে এই পুলিশ সুপার তিনি যত বড়ই হোক না কেন, যতই তৃণমূলের দলদাস তিনি হন না কেন, তাকে কিন্তু কোর্টের চক্কর খাওয়াতে পারে। সেই ব্যবস্থাও কিন্তু এলাকার জনগণ করতে পারে। কাজেই সাবধান। যদি আপনি ভেবে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে, তাহলে আপনি ভুল করবেন। এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার কোতোয়ালি থানার সামনে তারা আসে এবং সেখানে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি কর্মীরা। নিখিল রঞ্জন দে জানান যে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন তারাই কর্মসূচি নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।